নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20শে জুন 2025 ফ্রাইডে, শুক্রবার, মা লক্ষ্মীর বার, মাকে ডাকবো, দিনটা শুরু করব কালকের দিনের রাশিফল। তো বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা, আগামীকালকে কি রেজাল্ট বা কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, শুক্রবারের দিন আগামীকালকে, তো চলুন শুরু করি। প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে। আর ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, ইচ্ছে হলে মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি বন্ধুরা। মীন রাশি, রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, শোভন যোগ চলবে আগামীকালকে। তো বন্ধুরা, যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, নক্ষত্রগুলো একটু বলে নিই। কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। ফ্রাইডের দিন 9টা 27 থেকে 10টা 10 যাত্রাটা দেখে করবেন। যাত্রার ব্যাপারটা দেখে করবেন। অপরদিকে 10টা 54 থেকে 11টা 32 সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশনস দেখে করবেন। তাহলে বন্ধুরা, আমরা প্রত্যেকে আগামীকালকে মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাতে আশাবাদী কম বেশি অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো কালকের দিনে যে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, চলুন সেটা বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে হেলথ খুব ভালো হচ্ছে, কিছুটা ভালো হবে। দিদিমণি মাস্টারমশাইরা চাপে রয়েছেন। মেডিকেল রিলেটেড যে কোনো ফিল্ড কালকে ভালো হতে পারে, চাষবাসও ভালো হতে পারে, শাকসবজি ভালো হতে পারে, এই ধরনের ব্যাপার, সারখোল ভালো হতে পারে। কাঠ, আসবাবপত্র, লোহালক্কর ভোগাবে। প্রোমোটারি কনস্ট্রাকশনস ভুগছেন। গার্মেন্টস ভালো হচ্ছে, জামা কাপড় বিজনেস। শিল্পীরা, সেটা যে কোনো শিল্পী হতে পারেন, কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কথা বলা, সেলস বা মার্কেটিং, কমিশনের কাজ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বাট জায়গা জমি, জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, যে কোনো জুয়েলারি কালকে খুব একটা ভালো রেজাল্ট হয়তো হচ্ছে না। কালকে লটারি রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে। একটু গোপনীয়তার কাজ ভালো হতে পারে। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। আর কালকের দিনে যেটা স্পোর্টসম্যান, খেলাধুলার ফিল্ডের মানুষ, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। হাতের কাজকর্ম মানুষজন ভালো রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা ভালো হচ্ছে। সেলাই বা ইত্যাদির কাজকর্ম যারা করছেন কম বেশি ভালো হতে পারে কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, এই মোটামুটি দিকগুলো হলো। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। গাছপালাও খারাপ হচ্ছে না। গাছপালা রিলেটেড বিজনেস খুব একটা ওই চলছে আর কি, সব মিলিয়ে। তো চলুন কালকের আলোচনাটায় ঢোকা যাক। মেষ টু মিন কী হবে, কি হতে পারে। প্রথম রাশি মেষ, সবুজে থাকছি, হালকা সবুজে থাকবো। দৈব সাপোর্ট করছে না মেষের ক্ষেত্রে আগামীকালকের দিনে। দৈব খুব একটা সাপোর্ট করবে না। মেষ 9টা 35 থেকে 11টা 15 জাস্ট দেখে ব্যবহার করছেন। কালকের দিনে সেরা সময় যদি বলি, 12টা 40 থেকে 4টে, সেকেন্ড হাফটা সেরা সময় হতে পারে কালকের দিনে। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে অবশ্যই মাকে ডাকবেন। 8 সংখ্যার ব্যবহার চলতে পারে। বন্ধুরা, মেষের শরীর কিন্তু ভালো থাকবে। আমি এবং আমার ফ্যামিলি, আমার এজেড, আমার গুরুজন, আমার ছোটোগুলো ভালো থাকবে। ওয়েলথ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, তবে কিছুটা অবশ্যই ভালো হবে। বাট বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে কিন্তু প্রবলেম দিচ্ছে। ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, ট্রেন মিস হতে পারে, গণ্ডগোল আসতে পারে, এগুলো হতে পারে। কিন্তু যেটা প্রবলেমের জায়গা না, শত্রুতা প্রবলভাবে থাকছে। আপনার ভালোটা সহ্য হবে না, আপনার ভালো কাজ লোকের সহ্য হবে না। কিছু কাজ হতে পারে কিন্তু প্রবল দায়িত্ব, প্রচুর প্রেশার এবং সঙ্গে শত্রুতাটা ফ্রি। এই চাপটা কালকের দিনে মেষের ক্ষেত্রে থাকছে, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে। তো কর্ম, এবং আপনি হাউসওয়াইফ হলে দৈব সাপোর্টে নেই, তো দেখে মানুষজনকে বুঝে মিশবেন এবং খুব কনসার্ন থাকবেন, খুব দেখে শুনে চলবেন, এটা ব্যাপার। সো এটা একটু দেখবেন। দাম্পত্য কম বেশি ভালো।
হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ডিসকাশন চলতে পারে, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা কালকে কিন্তু ঘেঁটে রয়েছেন, প্রেমে যে ব্যাপার স্যাপারগুলো ঘেঁটে রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা। সন্তান সুখ বন্ধুরা ভালোর দিকে যাচ্ছে। সন্তানের হেলথ, আপনার সাথে আপনার বাচ্চাগুলোর বন্ডিং ভালোর দিকে যাচ্ছে। এডুকেশান কিন্তু অ্যাভারেজ চলছে এবং বিদ্যায় কিছু না কিছু বাধা আসতে চলেছে। ফ্যামিলি লাইফ স্টেবল, সামঞ্জস্য রেখে চালিয়ে নিন, কথা বাড়াবেন না। আপনি হাউস ওয়াইফ হলেও এটা কিন্তু অ্যাপ্লিকেবল। সো আমি সব মিলিয়ে একটু দেখছি, একটু বুঝছি, দেখে শুনে চলছি, চালিয়ে নিচ্ছি, এটাই বেটার। তো মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, সিনিয়ররা প্রবলেম দেবে। ভরণী নক্ষত্র, বাজে খরচা। কৃত্তিকার কিছু কাজ হতে পারে, কিছুটা এগোতে পারে, কিছু কাজ হতে পারে, এটা ব্যাপার। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষ, ডিপ সেট থাকবেন, ডিপ, একটু গাঢ় রঙগুলো, নীল, এই টাইপগুলো চলতে পারে। 5 চলছে, আমি মাকে ডাকবো। 12:25 থেকে 4:15 পুরোটা ভালো সময়। 9:40 থেকে 11টা প্রায় 25 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা প্রথমত বুঝবেন কালকের দিনে আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ কোনো না কোনোভাবে একটু ভোগাচ্ছে। তো হেলথ ওয়াইজ একটা প্রবলেম থেকে যাচ্ছে, পরিবার পরিজনদের হেলথও একটু ডিস্টার্ব দেখাচ্ছে। তো শরীর বা স্বাস্থ্যগুলো লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন। বন্ধুরা ফাইন্যান্স ঠিক নেই, ক্যাশ ফ্লো নষ্ট হতে পারে, পয়সার চাপ আসতে পারে, পয়সা কড়ি বেরিয়ে যেতে পারে। বাট চাকরি ক্ষেত্রে সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। আমি এক্সপেক্ট করব আপনি যখন বৃষর মানুষ, দায়িত্ব নিন, কথা বলুন, ফ্রন্টে দাঁড়ান, কাজ করুন, স্টেবিলিটি, পজিটিভিটি এবং দায়িত্ব নেওয়া। তো সব মিলিয়ে ওভারঅল এক্সপেক্টেড কালকের দিন বেটার রেজাল্ট দেবে আপনি যখন ভীষণ মানুষ। তো ফ্লো ভালো হচ্ছে, পজিটিভিটি থাকছে এবং ঝুট ঝামেলা ক্লিয়ার হতে চলেছে। ওপর মহল ম্যানেজমেন্ট গ্রিপ করতে পারছেন, বিজনেস স্টেবল থাকছে, যাচ্ছে ভালো, যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, হাজব্যান্ড ওয়াইফ একটু দেখে, প্রেম ভালো, পরিবার পরিজন, আপনি হাউস ওয়াইফ হলে ওই যে কর্তব্য, ওই যে দায়িত্বের বোঝাগুলো পালন হচ্ছে। লিগাল ঠিকঠাক রয়েছে, বাচ্চা নিয়ে ভোগান্তি, এডুকেশান নিয়ে ভোগান্তি, বাট ফ্যামিলি লাইফ ওভারঅল ম্যানেজেবল। সো বৃষ দৈব সাথ পাবেন, ক্রিয়েটিভিটি দেখান এবং আরও বেশি ইনভলভমেন্টটা জরুরি। সো নিজের মনে করে কাজ করুন। বৃষকৃত্তিকা নক্ষত্র, মনের মধ্যে বড্ড জ্বালা তৈরি হবে, কনফিডেন্স লো হয়ে যেতে পারে, নেগেটিভ থিঙ্কিং, অ্যাংজাইটি, এগুলো কিন্তু নক্ষত্রফল শুভ। রোহিণী নক্ষত্র, দৃঢ় মানসিকতা দেখান, এইটা করব ব্যাস, ওইটাই ফাইনাল। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতেই না একটু অশান্তি আসছে, এটা প্রবলেমের। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, ব্লু টাইপ 5 সংখ্যা মাকে রাখা, 9:50, 11:20 দেখে 12:40 প্রায় 4টে শুভ, সেকেন্ডটা অত্যন্ত ভালো। এবং বন্ধুরা স্টার্ট করুন, নতুন দায়িত্ব নিন, শুরু করুন, কালকের দিনে অনেকটা কাজে এগোবেন। আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ, সামনের উইক কিন্তু প্রবলেম হবে, বুঝে রাখুন। কালকের দিনটাকে কাজে লাগাতে হবে। ভালো কাজ হচ্ছে, নতুন শুরু, ভালো দায়িত্ব, মানুষজনের সাথে ডিল করা, অফিস ক্ষেত্রে প্রভাব খাটানো, শত্রু দমন করা, এগুলো যাচ্ছে। ইভেন বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেক্টেড। হেলথ ভালো, ওয়েলথ একটু চাপে, ট্রাভেল ভালো হচ্ছে। কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো একটু অসুবিধা হতে পারে, একটা ক্রাঞ্চ এই ব্যাপারটা আসতে পারে। বিজনেস ঠিক আছে, চলুন ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ, লাভ লাইফ, প্রেম ভালোবাসা, বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট, কথা বলা, মেন্টাল সাপোর্ট, এই জায়গাগুলো চলছে। লিগাল ইস্যুস ভালো হচ্ছে। সন্তান সুখ যথেষ্ট ভালো। বাধ্য সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক হওয়া, এডুকেশানে বিভ্রাট রয়েছে, কোনো না কোনোভাবে পড়াশোনায় মনোযোগের অভাব, অসুবিধা তৈরি হতে পারে। তবে পারিবারিক শত্রুতা বাড়বে, পরিবার, আত্মীয় স্বজন, ইনলস, বলবো না, ওভারঅল জায়গাগুলো কিন্তু একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে আমি মিথুনের মানুষ হলে। তো ক্রিয়েটিভিটি দেখানো যাবে, পজিটিভলি এগোনো যাবে, ভালো রেজাল্ট আসছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা কম কথা বলুন, কাজের কথা বলুন। আদ্রা নক্ষত্র, টার্গেট ওরিয়েন্টেড জব সেট করছি, এগুলো চলুন।
এবং পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে যে কোনো সাকসেসের ব্যাপারে আপনি একটু প্রবলেম ফেস করতে পারেন, একটু আটকাবে, এটা বলতে চাইছি। তা মিথুনের পর কি আছে? কর্কট আছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা কালকের দিন চকলেট সেট, ওই ডার্ক চকলেট এই টাইপগুলো চলতে পারে, বা ওই কাছাকাছি যে কালারগুলো রয়েছে। কালকের দিনে 7 ব্যবহার করছি, কাকে ডাকবো? মাকে ডাকবো, মা লক্ষ্মীকে ডাকবো। 10টা থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন। 12টা প্রায় 30, এখান থেকে 3:55 শুভ সময়। বন্ধুরা কালকে এজেডদের হেলথ নিয়ে একটা ভালো রকমভাবে ক্রাইসিস বা চাপ কিন্তু থাকছে। আপনার গুরুজন, আপনার গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা বা এজেডদের শরীর স্বাস্থ্য এটা কিন্তু ভোগাচ্ছে আগামীকালকে কর্কটের মানুষ হলে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলোর হেলথও ভোগাতে পারে। তো গুরুস্থানীয় ব্যক্তি, সন্তান সুখ বাধা হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, খুব ভালো রেজাল্ট আসতে পারে। সর্বকার্য সিদ্ধি, কুইক সিদ্ধান্ত, ডিটেলিং করা, এবং যেটা করছি সেটাকে এনিহাউ চাই, এটা হবে কালকের দিনে আমার নীতি, আমি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা যেখানে যেরকম সেরকম শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক খুব ভালো যাচ্ছে এবং ভীষণ মাত্রায় পজিটিভ হবে। প্রভাব বিস্তার করুন, কথা বলুন কালকের দিনে, কিন্তু ছুটতে হবে এবং ব্রেনটাকে সব সময় চালাতে হবে, এটাই ব্যাপার। ধুরন্ধর হতে বলছি, বিজনেস করার ক্ষেত্রেও বলছি। প্রেমে কান্নাকাটি আছে একটু, দাম্পত্য জীবনটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো, বাবা মা সন্তান ভোগাবে, বিদ্যা কিন্তু ভালো নয়। লিগাল ভালো, পরিবার পরিজন আত্মীয় স্বজন হাউস ওয়াইফ হলে ওই ম্যানেজের ব্যাপারটা যথেষ্ট ভালো হচ্ছে কালকের দিন। সো স্টেবল দিন, পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড, এটা আছে। এবং শর্টকাট, ব্রেন ওয়ার্ক, কথাবার্তা, প্রবলেম মেটানো। কর্কট পুনর্বসু নক্ষত্র, ঝামেলা মেটাবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ করিয়ে নিতে জানতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈবের সাপোর্ট কিছুটা তো পাবেনই, তো সাপোর্ট নিতে হবে। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, কালকে ছাই ব্যবহার করছেন, হালকা সবুজ। কালকের দিনে 7 ব্যবহার করছেন, মাকে ডাকছেন। 12:40 থেকে 3:20 এটাই সময় কালকের দিনের জন্য। কিন্তু প্রায় বলছি 9:40 থেকে 12টা থেকে ব্যবহার করবেন। সিংহর শরীর ভালো থাকছে এবং বন্ধুরা কালকে আমার পরিবার, আমার গুরুজন, আমার এদের শরীরও ভালো থাকছে। কিন্তু ফাইন্যান্স খুব খারাপ, বাজে খরচা, অর্থ ব্যয়, অর্থ নষ্ট, ট্রাভেল ভালো হচ্ছে। ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বাড়বে, শত্রুতা প্রবল হচ্ছে, কোনো কাজ খুব স্মুথ হচ্ছে না, কথা শুনতে হতে পারে, ওপর মহল প্রবলেম ক্রিয়েট করতে পারে, কলিগরা সমস্যা তৈরি করতে পারে, কোনো না কোনোভাবে আমি কিন্তু চাপে রয়েছি। হাউস ওয়াইফ হলেও কালকের দিনে ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু দৈব সাপোর্টে নেই। ভালো কাজের দাম না আসা, ভালো ভাবছি উল্টো হচ্ছে, ভালো করতে যাচ্ছি খারাপটা শুনতে হচ্ছে কোনো না কোনোভাবে। তো সিংহ প্রবলেমে রয়েছেন কালকের দিনে। এবং 4-5টা লোক, কিছু গ্রুপ আপনাকে বেশ প্রবলেম দিচ্ছে। সো এটা দেখবেন, আপনি সিঙ্গেল মানুষ হলে বুঝে চলবেন, ডিসিশান নেবেন না, টাকার ব্যাপারে সাবধান থাকবেন। আপনার ডিসিশানে কিছু হচ্ছে, তুই বলেছিলিস বলে হলো, এটা শুনতে হবে। দাম্পত্য ভালো, হাউসওয়াইফরাও দেখে, এবং পরিবারের সাথে সম্পর্কটা একটু দেখেই। খারাপটা হয় যখন সব দিক থেকে খারাপ হয়, এটা ব্যাপার। খারাপ যে কোনো খবর দেখবেন, একটা খারাপ খবর এলে আরও সাথে 2টো আসে, 3টে আসে, 4টে আসে। তো এই ব্যাপারটা সো একটু দেখে। প্রেম ভালো হচ্ছে, বিদ্যা ঠিকঠাক বলতে পারি, লিগাল ভালো রেজাল্ট দেবে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বাট ভাই বোন আত্মীয় স্বজন কিছু ক্ষেত্রে পেরেন্টস আমার সাপোর্টে নেই, এইটা সমস্যার কালকের দিনে সিংহ মঘা। পারিবারিক বিবাদ, প্রপার্টি রিলেটেড অশান্তি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথা ঠান্ডা রাখবেন, লোকে ওটারই সুযোগ নেবে, ওই মাথা গরমের সুযোগটা নিয়ে নেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি কোনো তেলে গলবেন না, বাটারিং তেল বা বার খাওয়া যেটাকে বলে খাবেন না, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। ব্ল্যাক টাইপ, 7-6 মাকে ডাকবো আমি। 9:50 থেকে 11:15 জাস্ট দেখে ব্যবহার করব, খেয়াল রাখবো
12:35 থেকে প্রায় অ্যাপ্রক্স 3:55-56 4টে স্টেবল সময়। কিন্তু হেলথগুলো প্রত্যেকটা মেম্বার, আমি, আমার বাবা মা ভাই বোন, প্রতিটা মেম্বার বা সদস্যার হেলথগুলো আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ফাইন্যান্স ভালো হচ্ছে, অ্যাক্টিভ থাকা উচিত, প্রবলেম সলভ হচ্ছে, টেনশান খতম হচ্ছে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে, গুড নিউজ আসতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে আগামীকালকে। সো প্রবলেমগুলো গোড়া থেকে একদম উপড়ে ফেলা কালকের দিনে বেস্ট রেজাল্ট দেবে। আমি যখন কন্যার মানুষ। তো বন্ধুরা, পজিটিভ দিন। আমি এটাতে জোর দিচ্ছি, স্ট্রেস খতম করুন, টেনশান খতম করুন। অনেক সময় হয় না যে এটা ভয় লাগছে, কী হবে বুঝতে পারছি না, কালকে করবেন, বিজনেস হবে। আপনি কন্যা, আপনি দেখুন হয়তো আপনার খুব খারাপ দিন চলছে, আপনার পাশের চেয়ারের লোকটাকে দেখুন, সে আরও খারাপ রয়েছে। তখন আপনি বুঝতে পারবেন আমার সেগমেন্টটা খারাপ, বাট আমি ভালো রেজাল্ট পাচ্ছি। ফ্যাক্ট। দাম্পত্য ঠিক নেই, এটাও ফ্যাক্ট। প্রেম ভালো, কর্তব্য, দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, এক্সপেক্টেড বেটার কালকের দিনে কন্যার জাতক বা জাতিকারা। তো ফ্যামিলি দৈব সাপোর্টে রয়েছে, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, বিদ্যা খুব ভালো, লিগাল সময় খেয়ে নেবে, বন্ধুত্ব সময় খেয়ে নেবে, সন্তান স্থান মোটামুটি। তো যেটুকু প্রয়োজন সেটুকু থেকে বেরিয়ে আসবেন, সেটুকু করবেন, সেটুকু কথা বলবেন, আমার মনে হয় এটা বেটার। আপনি যখন কন্যার মানুষ বন্ধুরা, ম্যানেজেবল, সবটা ঠিক আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে স্টেবল থাকবেন, একটা ফিক্সড জায়গা রেখে এগোবেন। হস্তা যখন আপনার নক্ষত্র, মানে উত্তর ফাল্গুনির পর হস্তা নক্ষত্র আছে, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি অহেতুক টেনশন করে ফেলতে পারেন এবং এক্সেসিভ উল্টোপাল্টা ভাবা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি, আপনি কোনো না কোনোভাবে কারুর দ্বারা প্রভাবিত হয়ে পড়তে পারেন, এটা বড় চাপ তৈরি করে দেবে। নেক্সট রাশি, পরের রাশির নাম তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে দেখে চলার দিন, ধিমে তালে চলার দিন, এটা কিন্তু বুঝবেন। তুলা আগামীকালকের দিনে নাম্বার 8, তুলা সবুজ, তুলা মা লক্ষ্মীকে রাখবো। 10টা 11:25 দেখে 12:35 থেকে 3:40 শুভ সময়। তুলার শরীরটা অনেকটা ভালো হবে। আমি তুলা, আমার হেলথ অনেকটা ভালো হচ্ছে, আমার বাবা মা ভাই বোন সন্তান ঠিকঠাক আছে। ওয়েলথ একটু চাপের, খরচাটা বাড়বে, ধরে রাখতে সমস্যা হচ্ছে, ট্রাভেল প্রবলেম দেবে, দেখে শুনে। ধৈর্য ধরে কাজ করুন, লেগে থাকুন, এটা কালকের নীতি হবে। আপনি কালকের দিনে যে কোনো ব্যাপার, ছোট কাজ পুরোপুরি ঢুকবেন। আপনি ধরুন শক্ত রান্না কি যদি বলি, শক্ত রান্না ধরুন খাসির মাংস রান্না করা, সহজ রান্না কি চা করা, আলু ভাজা। বাট আপনি ওই আলু ভাজাটাও যখন হবে আপনি দাঁড়িয়ে থেকে কাজটা করবেন, ধীরে সুস্থে কাজ হয়ে যাবে। দৈবের সাপোর্ট নেই তো আমাকে খেটেই তুলতে হচ্ছে, এটাই হচ্ছে নীতি। আগামীকালকে আপনি যখন তুলার মানুষ, বিজনেস ঠিকঠাক চলছে, বাট সামগ্রিক পরিবেশ পরিস্থিতি চিত্রগুলো আমাকে দেখে শুনে বুঝে শুনে আমি তুলার মানুষ হলে। দাম্পত্য কিন্তু ভালো, প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ভালো হচ্ছে না। যেখানে তাড়াহুড়ো করবেন, যেখানে ধৈর্যচ্যুতি হবে, সেই জায়গা সেই ব্যাপার কালকে সমস্যা দেবে। আপনি তুলার মানুষ হলে সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি, আইন আদালত কোর্ট কাছারি দেখে পারিবারিক জীবন স্থিতিশীল, হাউসওয়াইফ হলে সামলে চলবেন। রিস্ক নেওয়া যাবে না, বুঝে চলতে হবে, তাড়াহুড়ো করার দিন নয়। আপনি 10টায় ট্রেন প্ল্যাটফর্মে টাইম, আপনি 9:45 গিয়ে আরামসে বেঞ্চে বসে থাকবেন, অ্যানাউন্স হবে, শুনবেন। এইটা বলছি, ছুটতে ছুটতে ট্রেন ঢুকছে চল এবার ছোটা হবে না। চিত্রা আগামীকালকের দিনে ঘুরিয়ে নাক দেখানো হবে, সব কিছুতেই একটু ঘুর হচ্ছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি প্রপার জায়গায় হিট করুন, ক্যালকুলেশানটা ঠিকঠাক রাখাটা জরুরি। বিশাখা নক্ষত্র, বন্ধুত্ব থেকে শত্রুতা, ক্ষতি হওয়ার চান্সেস রয়েছে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক কিন্তু এক্সিলেন্ট একটা দিন হতে পারে, আমি খুব এক্সিলেন্ট না হলেও বলতে পারি। গ্রিন টাইপ 4 সংখ্যা, কালকের দিনে মাকে আমি ডাকবো, প্রত্যেকে আমরা ডাকছি। 9:55 থেকে 11:35 দেখে ব্যবহার করছি, 1:45 4টে স্টেবল সময়। বা আপনার পার্টনার
মানে ওয়াইফ বা হাজব্যান্ড, আপনার সন্তান, শরীর খেয়াল রাখুন। সিনিয়ররা, বয়স্ক মানুষগুলো কালকে ভালোই রয়েছে। ফাইন্যান্স ঠিকঠাক, ট্যুর কিন্তু ভোগাচ্ছে। বন্ধুরা, শত্রু যেমন বাড়বে, আয় উন্নতিও বাড়বে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারবেন লোকে আমাকে দেখছে। সো একদিক থেকে বলতে পারি আমার ভ্যালু রয়েছে, উল্টো দিক থেকে বলতে পারি বড্ড বেশি নজরে পড়ে যাচ্ছি। এই জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে, মানে বৃশ্চিকের ক্ষেত্রে মানে বেশি একটু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি এটা আপনাকে বলবো, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকার, সবটার দিকে একটু লক্ষ্য রাখুন, একটু নজর রাখুন, একটু জাস্ট চোখটা খোলা রাখুন, কাজ কিন্তু হবে। বাট কাউকে খুব বেশি ফুললি দেখুন, যেটা বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, প্রফেশনাল ফিল্ড এবং বিজনেস করার ক্ষেত্রেও অ্যালার্ট থাকাটা জরুরি। সেলস কিন্তু হবে, কাস্টমার পাবেন। চাকরি ক্ষেত্রে সিনিয়রদের থেকেও বড় কথা কলিগ, একটু নিচে তলা, এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। প্রেম খুব ভালো, দাম্পত্য ম্যানেজেবল, অসুবিধা নেই। বন্ধুত্ব কিন্তু ক্ষতি করে দেবে, এটা বলছি। বিদ্যা যথেষ্ট স্টেবল, লিগাল ইস্যুস ঠিকঠাক রয়েছে, প্রবলেম কিছু থাকছে, বিশেষত শত্রুতা বৃশ্চিকের ক্ষেত্রে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, তো অসুবিধা নেই। আপনি শো অফ করার দরকার নেই, যতটা পারবেন ঢেকে রাখবেন, এটা বেটার। বৃশ্চিক বিশাখা, বড্ড বেশি ডুয়েল থট, লোকের দ্বারা প্রভাবিত হওয়া। অনুরাধা, কাজ হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কিছু লোককে গ্রিপ করবেন, সেটাই কাজে লাগবে। তো এটা বুঝবেন। এটা গেল বৃশ্চিক। বৃশ্চিকের পর ধনু আসে। আপনি ধনুর মানুষ হলে দৈব সাপোর্ট করছে না, খাটনি প্রচুর, খেটে কাজ হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। কালকের দিন ব্লু টাইপ, কালকের দিনে 6 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকা, 9:55, 11:10 দেখে 12:40 থেকে 3:35 বেস্ট টাইম। কালকে ধনুর হেলথ ভালো হবে, কিন্তু ধনুর এজেন্টদের হেলথ ভোগাবে, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্স ঠিকঠাক চলছে। এফোর্ট বাড়ান, ও সাপোর্ট করবে, ও বলেছে আমাকে করে দেবো, করবে না। এফোর্ট বাড়ান। দেখুন, ওই ও বলেছিল করে দেবে, কিন্তু সে আসেনি, এটাই ডিপ্রেশন দেয়। তো ভাই, ও নেই, আমাকেই করতে হবে, আমি খেটে তুলে দিতে পারবো, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। বাট বন্ধুরা, কালকের দিনে কিন্তু বিজনেস পার্ট খুব খারাপ, এটা সবচেয়ে চাপের জায়গা বা এটা সবচেয়ে প্রবলেমের জায়গা। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ধনু খাটার জন্য রেডি থাকুন, জোর খাটান। আমি এটাতে কনফার্ম, যেটা আমি পারবো, এইটা হবে নিতে, চলো রেজাল্ট হয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে একটা উদাহরণ দিই। আমি খুব বেশি জনের সাথে এমনিতে কথা বলি না, মানে সময় পাই না, তার থেকেও কি বলবো, এই একটা ব্যাপার থাকে। মানে যখন সাধারণ সব কথা বলি বা গল্পগুজব করি বা এরকম ব্যাপার, কিন্তু এই রাশিফল চলতে থাকে, কিছু মনে হয় না। তো জায়গাটা আমি জানি, এটা আমাকে করতে হবে, এবং আমি এটা এই একটা না 30, 32, 34 মিনিট টেনে দিতে পারবো। অনেকে আসেন, যখন অনেকে ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারাও আসেন, যখন কথা বলি যে আমার ভিডিওতে এডিট থাকে না, তারা ঘাবড়ে যায় শুনে। আমি জানি আমি এটা পারি, মানে এটা বলতে পারি যে 30 মিনিট আমি বলে দিতে পারবো। তো এই জায়গাটা এফোর্ট বাড়ান, হয়ে যাবে। দাম্পত্য ঠিক নেই, খাটবেন, নামের থেকেও কাজ হয়ে যাবে, এটাই ব্যাপার। মানুষের সাপোর্ট পাবেন, মানুষ আপনার দ্বারা উপকৃত হবেন। প্রেম ভালো হচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক। বিদ্যাস্থান ভালো নয়, আইনি জটিলতা ভালো, পারিবারিক জীবনে জেলাসি থাকছে, হাউস ওয়াইফ হলো। তো সবটা চলছে, যেটাই আমি কনফার্ম যে পারবো, সেই জায়গাটাতে আমি এফর্টটা দেবো। তো ধনু মূলা নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা। ধনু পূর্ব ছাড়া নক্ষত্র, একটা টাকার কিন্তু চাপ থাকছে। ধনু উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন লাক্সারি বা ফালতু খরচা, ফালতু টাইম খরচা, টাকা খরচা, টাইম খরচা আসতে পারে, লক্ষ্য রাখবেন। মকর রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে হালকা সবুজ, মকর রাশি 6, 7, মকর রাশি মা লক্ষ্মীকে ডাকবো 9:50 থেকে প্রায় 11:50 দেখে ব্যবহার করছি। 12:40 থেকে 3:10 এটাই সময়। শরীর ভালো, মারাত্মক একটা চাপ, অ্যাম্বিয়েন্সটা খারাপ হওয়া, লোকজনদের কথা শুনে মাথা খারাপ হয়ে যেতে পারে আগামীকালকে আপনি যখন মকরের মানুষ। অর্থের ব্যাপারে কিছুটা ভালো, ট্রাভেল ভালো, কর্মক্ষেত্রে বাধ্য ছাত্র হন,
দেখুন চাপটা বেড়ে যাবে, এটাই বলতে চাইছি। কাজ হবে না, কাজের থেকে অকাজ বেশি হবে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি মকরের মানুষ হলে এই ভাই করে দিতে হবে, কিন্তু দেখে দিও, ব্যাস ভাইয়ে গেল আটকে। দিদি প্লিজ করে দিন, দিদি গেল আটকে। এই চাপটা কালকে থাকছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ হলে লোকের ভূতের ব্যাগার খাটতে হবে কালকের দিন মকরের জাতক বা জাতিকারা। এইটা ব্যাপার। সন্তান বিদ্যা খুব ভালো, লিগাল ভালো নয়। যতই কর্তব্য করুন, যতই ভালো করুন, দৈবের সাপোর্ট তো নেই, তো নাম দাম ফ্রেম নট সো গুড, অতটা ভালো নয়। সো এটা একটু দেখবেন আপনি যখন কালকের দিনে মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মকর উত্তরা ছাড়া বুঝে কথা বলছেন। মকর শ্রবণা নক্ষত্র, সিনিয়ররা খেপে থাকতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, বদনাম কিছু চেপে যেতে পারে, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশির কিন্তু নীল রং, কুম্ভ রাশি 7 সংখ্যা। কুম্ভ রাশি মাকে ডাকা 9:55, 11:35 দেখে 12:40 থেকে 4টে ভালো সময় হচ্ছে কালকে। আমি এক্সপেক্ট করব বন্ধুরা কালকের দিনে চার ব্যবহার করতে পারেন। কালকের দিনে প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর কম বেশি ভালো থাকবে, কম বেশি। বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন ভালোভাবে, যে মানে আপনার সন্তান খেয়াল রাখবেন বন্ধুরা। ওয়েলথ ফাইন্যান্স ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। টার্গেট সেট করতে বলছি, টার্গেট যে ভাই এই 4টে আমার টার্গেট, ওই 4টের জন্য এটা করতে হবে। ধরুন একটা ছোট কাজের অর্ডার আছে, আপনাকে সেটা কলকাতা থেকেই মালটা কিনতে হবে, ওই ছোট কাজের জন্যই কলকাতা যাবেন, তাতে কিছু লস হোক। নাম কামানো, কাজ তোলা, এবং আপনি বেস্ট কাজ করছেন। 4টে বা 5টা বা 6টা কাজকে টার্গেট করবেন, এবং 3টে 4টে 5টা লোককেও টার্গেট করবেন যাদের সাথে চলবেন। তো রিজার্ভ থাকা, একটা জায়গায় আটকানো, আমার মনে হয় সেটা অ্যাপ্লাই করা আগামীকালকে কুম্ভর জন্য বেটার। এবং লিমিটেড বিজনেসই হচ্ছে, বেশি গ্যাদারিং প্রচুর কিছু করে ফেলবো, প্রচুর লোকজন হবে না। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমটা ভালো, প্রেমিক বা প্রেমিকারা কালকে দিনে বেটার রেজাল্ট পাবেন। বাট কালকে একটু বুঝে সামলে সমঝে টাইম নিয়ে বেটার। সো সিদ্ধান্ত একটা নিন, ভাবুন, সেটা করুন। 10টা জিনিস খাবলাবেন, প্রচুর প্রেশার আসবে, এবং যাদের একটু চাপের কাজ তারা কিন্তু ছোটাছুটি করে পাগলা হয়ে যাবেন, এটা ব্যাপার। লিগাল ঠিক আছে, বিদ্যা কিন্তু ঠিক নেই। সন্তান খেয়াল রাখবেন, ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা। আপনি হাউস ওয়াইফ হলে একটু অশান্তি পোয়াতে হবে, এইটা ব্যাপার। একটু অশান্তি, একটু ঝুটঝামেলা, একটু চাপ, এগুলো পোয়াতে হবে, বাস এইটুকু। কুম্ভর পর ধনিষ্ঠা নক্ষত্র চাপিয়ে দেওয়ার ব্যাপার থাকছে আপনার ওপর। শতভিষা নক্ষত্র, বেশি মানুষের সামনে সঙ্গে চলাটা শক্ত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধার দেনাতে যাবেন না, নেবেন না, দেবেন না, কিছু করবেন না। মীন রাশি এক্সেলেন্ট দিন, খুব ভালো দিন, খুব ভালো দিন বন্ধুরা। তবে ফ্যামিলি বা পরিবারের হেলথ কিন্তু ভালো নয় কালকের দিন। ডিপ ব্লু, ব্ল্যাক, কালকে মা লক্ষ্মীকে ডাকবো, 5-এ থাকবো, মাকে ডাকবো। 12:30, 4:10 খুব ভালো সময়। 9:50 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। গুরুজনদের শরীর নিয়ে ছোটাছুটি হতে পারে, দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা কিন্তু বাড়বে। ফাইন্যান্স ঠিকঠাক, টেনশানটা প্রচুর প্রচুর, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা, দৈবের সাপোর্ট রয়েছে। পরিস্থিতিগুলো সুন্দরভাবে বা পজিটিভলি এক্সপেক্টেড ম্যানেজ করতে পারবেন। আনএক্সপেক্টেড সাফল্য আসবে এবং কাজ হয়ে যাবে। সঙ্গে বন্ধুরা এটাও বলবো, বিজনেস কিন্তু ভালো চলবে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য সাবধান, প্রেম সাবধান। অ্যাকচুয়ালি বলতে পারি ইমোশনাল ব্যাপারগুলো একটু গণ্ডগোলের অবস্থায়। জায়গায় গিয়ে আপনি জানেন না কী করে কী হবে, কিন্তু জায়গায় যান, কাজ ঠিক হতে থাকবে, হয়ে যাবে। শত্রুরা এমন কিছু ক্ষতি করতে পারবে না। কিছু নতুন ব্যাপার, নতুন দায়িত্ব, কথাবার্তা বলা চলতে পারে। বিদ্যা মোটামুটি, লিগাল এবং সন্তানস্থান যথেষ্ট ভালো। বন্ধুরা চাপ নিতে পারেন, প্রমাণ করার জায়গা পাবেন, কাজ দেখানোর জায়গা পাবেন, এবং এটা বেটার রেজাল্ট দেবে আপনি মিনের মানুষ হলে। তো মিন ওভারঅল একটা বলতেই পারি, একটা জায়গা, একটা দিকে দাঁড়িয়ে দৈবের সাপোর্ট পাওয়া, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাওয়া, এবং করে কমে বেরিয়ে আসা, এটা ব্যাপার। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওয়েট করুন, সময়ের জন্য ওয়েট করুন, খুব ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্র,
কালকের দিনে অনেকটা ভালো রেজাল্ট হবে। রেবতী নক্ষত্র জাতক বা জাতিকারা সময়ের সাথে চলুন, না হলে কিন্তু কোনো কাজ হবে না। সময় মেনটেন করতে হবে, টাইমে চলতে হবে, টাইমে ছুটতে হবে, এটাই ব্যাপার, এটাই আগামীকালকে রাশিফল। তো বন্ধুরা এক্সপেক্টেড এটাই যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকতে হবে, তো সুস্থ থাকতে হবে এবং অবশ্যই শান্তিতেও কিন্তু থাকতে হবে। তো থাকুন, আবার কালকে দেখা হবে। নমস্কার।